বিএনপির দুইটা খবরকে এক করে আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন বিএনপিতে বিশৃঙ্খলাকারীদের ঠাঁই নাই। আরেকটি খবর হচ্ছে বগুড়ায় বিএনপি নেতা বহিষ্কার। এই দুটি খবরের মধ্যে একটা সম্পর্ক আছে, সেই সম্পর্কের কথা বলছি। আগে একটু শুনি যে বিএনপির মহাসচিব কি বলছেন। এখানে যে খবর, তাতে খবরটি হচ্ছে কুমিল্লার লালমাই উপজেলা ছোট শরীফপুর স্কুল মাঠে বন্যা দুর্গত মানুষের ত্রাণ বিতরণ জনসভায় তিনি প্রধান অতিথির বক্তব্য রাখছেন। বিশৃঙ্খলাকারীদের বিএনপিতে ঠাঁই নেই বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলের নাম নিয়ে যারাই বিশৃঙ্খলা করবে তাদের আইন শৃঙ্খলা বাহিনীর হাতে সোপর্দ করতে হবে। এই যে তিনি বললেন, কোথায় বললেন? কুমিল্লায় বললেন। এর মেসেজটা বুঝতে পারছেন? তারেক রহমান কিন্তু বলছেন, মির্জা ফখরুলও বলছেন, কিন্তু এই কাজটা করবে কে? আজকে আপনাকে বলি যে এই সংক্রান্ত খবরগুলো কিন্তু আমি প্রায় ভিডিওতে এখন আনছি সামনে, কারণ আমার মনে হচ্ছে যে সামনে একটা মনে হয় বিপদ আসতেছে। সেই বিপদের ভিকটিম হবে বিএনপি। দলের নেতারা চেষ্টা চালাচ্ছেন, কিন্তু পুরোটা সফল হচ্ছেন না বলে আমার কাছে মনে হচ্ছে। তারা কিছু অ্যাকশান নিচ্ছেন, কিন্তু অ্যাকশানেও যথেষ্ট কাজ হচ্ছে বলে আমার মনে হচ্ছে না। আজকে একজন এই সমস্ত ভিডিও দেখে আমাকে টেলিফোন করে জানিয়েছেন যে একটু দয়া করে বলেন যে জেলায় জেলায় অভিযোগ সেল গঠন করে একটা নম্বর দিতে, যাতে ভিকটিম লোকজন সেই সেলে ফোন করে তারা তাদের অভিযোগটা জানাতে পারে এবং তার ভিত্তিতে যাতে বিএনপি অ্যাকশান নিতে পারে সাংগঠনিকভাবে। অন্তত তাদের দলের লোকজনকে সাংগঠনিকভাবে অ্যাকশান নিলে পরবর্তীতে আইন শৃঙ্খলা বাহিনী পদক্ষেপ নিতে পারবে। আমি পাশাপাশি বলি যে এটা একটা ভালো প্রস্তাব, যে জেলায় জেলায় যদি সেল গঠন করে এবং সেই সেলটা যদি কার্যকরী হয়, তারা অভিযোগ পাওয়া মাত্রই সেটা তদন্ত করবে এবং তদন্ত করে তারা ব্যবস্থা নেবে, আইনগত ব্যবস্থা নেবে। যদি সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার প্রয়োজন হয়, সাংগঠনিক ব্যবস্থাও নেবে। এবং আমার ধারণা যে এই সেলের রিপোর্টগুলি যদি তারেক রহমানের কাছে যায়, তারেক রহমান বিন্দুমাত্র কোনো দ্বিধা করবে না অ্যাকশন নিতে, আমার বিশ্বাস। আরেকটা কাজ করতে পারে, তারা একটা ভ্রাম্যমাণ আদালতও করতে পারে। ওই সেলে যে অভিযোগগুলো আসলো, সেই অভিযোগগুলো তারা একটা ছোট টিম করে দিতে পারে। সেই টিমটা ঘটনাস্থলে গেল, সব পক্ষের সঙ্গে আলাপ আলোচনা করে তারপরে তারা যদি মনে করে যে না এটা সাংগঠনিক পদক্ষেপ, তাহলে সেই সুপারিশ করতে পারে। অথবা যদি মনে করে আইনগত ব্যবস্থা নেওয়া উচিত, তাহলে সেই সেলের যে প্রধান সমন্বয়ক তার কাছে দিল। তখন তারা তার ভিত্তিতে একটা যদি ব্যবস্থা নেওয়া শুরু করে, বিভিন্ন জেলায় জেলায় যদি এই কার্যক্রমটা শুরু করে, আমি মনে করি বিএনপি অনেক বদনামের হাত থেকে রেহাই পাবে। আচ্ছা, আবার বলি, মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন ফ্যাসিস্ট সরকারের আমলে বিএনপির বহু নেতাকর্মীর বিরুদ্ধে অসংখ্য মিথ্যা মামলা দায়ের সহ গুম করে হত্যা করা হয়েছে। দেশে গ্রহণযোগ্য একটি নির্বাচন অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারকে যৌক্তিক সময় দেয়া হবে, তবে দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের অপেক্ষায় এদেশের মানুষ। আসলে নির্বাচন না, বরং একটা ব্যবস্থা, ভালো একটা ব্যবস্থা চায়। সেই ব্যবস্থার অধীনে নির্বাচন হবে, বিএনপি জিতবে, এই ব্যাপারে কারোর কোনো আপত্তি থাকবে না। ছাত্র জনতার বিজয়কে নস্যাৎ করতে একটি মহল নানা চক্রান্ত করছে মন্তব্য করে বিএনপির মহাসচিব বলেন, এসব বিভিন্ন মিডিয়ায় প্রচার করে নিজেদের মধ্যে বিভেদ তৈরি করা হচ্ছে। চাঁদাবাজি সহ যে কোনো ধরনের বিশৃঙ্খলা করলে কাউকে ছাড় দেওয়া হবে না। গণতন্ত্র সুসংহত করার জন্য, তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য তিনি আহ্বান জানাচ্ছেন। আচ্ছা, এটার কিছু অ্যাকশন আমরা দেখছি। সেই কুমিল্লায় যখন নাকি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এরা এমন বক্তব্য দিচ্ছেন, পাশাপাশি আমরা দেখছি বগুড়ায় বিএনপির নেতা বহিষ্কার। ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর নানা অভিযোগে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের বহিষ্কার করা হচ্ছে। এবার বগুড়া জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক SM তাজুল ইসলামকে বহিষ্কার করেছে দল। ভালো, এই বহিষ্কারের মাত্রাটা অনেক বাড়াতে হবে, তাদের বিরুদ্ধে সাংগঠনিক এবং আইনগত ব্যবস্থা নিতে হবে। বোঝাই যাচ্ছে যে কি কি অভিযোগ আসছে, কি কি কারণ যেখানে পরিবহন, যেখানে শিল্প কারখানা, সেই সব জায়গাগুলোকে কেন্দ্র করে চলছে তুগলকি কারবার, এটা ঠেকাতে হবে।
এখানে একটা শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে হবে। এছাড়া বিএনপির জন্য একটা ভয়ঙ্কর বিপদ আসবে বলে আমি আবারও বলছি যে আমি শঙ্কিত। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।